আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কাছ থেকে শুনতে চাই একটা খবর, সেটি হচ্ছে ভবিষ্যতে সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসবে, এটি বলছে স্বরাষ্ট্রমন্ত্রী। এবং ৭০ অনুচ্ছেদ নিয়ে সংস্কার কমিশনে অনেক আলোচনা হয়েছে এবং উনি আরও যেটি বলছেন যে দীর্ঘ প্রায় ৩৫ বছর পর দেশে সাংবিধানিকভাবে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বিরোধী দলও প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতায় ৯১ সালও ছিল ঘটনা। তো একটু যদি ৯১ পরে আর কি, ৩৫ বছর অলমোস্ট, ৯১ পরে ২০২৬। তো ভবিষ্যতে প্রথম কথা হচ্ছে এই সংবিধানের পরিবর্তন, ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসবে, এটা নিয়ে আপনি কতখানি আশাবাদী বর্তমান সরকারের মেয়াদে? আরেকটি বিষয় হচ্ছে এই নির্বাচনকে আসলে উনি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কেন বলছেন? প্রথম কথা হচ্ছে যে আর্টিকেল 70-র পরিবর্তনটা এখন আসলো না কেন, এটা তো বড় প্রশ্ন। যেহেতু আমরা সবাই জুলাই সনদ স্বাক্ষর করেছি, সনদে পরিষ্কার করে বলে দেওয়া আছে যে রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবেন, অরাজনৈতিক ব্যক্তি হবেন, এবং একটা কাঠামো প্রস্তাব করা হয়েছে। তো সেইটা কেন হলো না, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং ওনার একটা ডিফেন্স আছে, সেই ডিফেন্সটা হচ্ছে এই বিষয়ে যে কমিটি গঠন করা হয়েছে, সংবিধান সংশোধন কমিটি, সেখানে বিরোধী দলের সংসদ সদস্যরা যারা অংশ নেয়ার কথা নেয়নি, এটা হচ্ছে ওনার ডিফেন্স মেকানিজম। না, ওইটা তো না, ওইটা প্রয়োজন নাই ডিফেন্সের, কারণ হচ্ছে জুলাই সনদে বিরোধী দলের নেতারাও সাইন করেছেন। তাহলে জুলাই সনদের যে কাঠামোতে রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলে দেওয়া আছে, অতটুকু অলরেডি অ্যাগ্রিড। তাহলে সরকার যদি আন্তরিক হতো, তারা জুলাই সনদকে সম্মান করে অ্যাটলিস্ট প্রেসিডেন্ট নির্বাচনের এই জায়গাটা সংশোধন করে ফেলতে পারত। যে আমরা যেহেতু এটা 5 বছর পরের একটা বিষয়, এটা তো আপনি আর চাইলেই এর ভিতরে সংশোধন করে করতে পারবেন, এই 5 বছরে নেই। এক্স্যাক্টলি। তাহলে এই জায়গাটা সংশোধন করে ফেলা যায় তো ইমিডিয়েটলি। এখানে কমিটির প্রয়োজন নেই, কমিটি একটা বোগাস জিনিস এই জায়গাটাতে। এটা মানে সংস্কারের জন্য একটা প্রাসঙ্গিক জিনিস না। দ্বিতীয়ত হচ্ছে কমিটি কখন লাগে, বিল আনতে লাগে আর কি। আপনার যে জিনিস অ্যাগ্রিড সেই জিনিস এনফোর্স করবার জন্য আসলে কারো প্রয়োজন নাই, কারো মতামতের। আপনার কি বিশ্লেষণ, মানে কেন আর্টিকেল চাই নাই আর কি, মানে বিএনপি মনে করছে যে আমি আমার মতো সময়ে আমি আমার মতো করে করব, যে কারণে সে একের পর এক সংস্কারের জায়গা থেকে সরে আসতেছে, কাঠামো বদলাচ্ছে, নিজের মতো করে দলীয় অ্যাপয়েন্টমেন্ট করছে। আমরা যেটা আমাদের প্রেস কনফারেন্সে আমি বলেছি যে 31 দফার বরখেলাপ করছে, 10-12টা এক্সাম্পল আমি ইতিমধ্যে দিয়েছি তাদের দফা ধরে ধরে। এটা সিম্পলি কারণ কি? কারণ হচ্ছে আমাদের জাতিগত খাসলত, আমাদের রাষ্ট্রীয় রাজনীতির যে কালচার, মানে ওয়াদা করা হয় ধরে নিয়ে যে এটা কেউ বাস্তবায়ন করবে না, অথবা মানে করার প্রয়োজন নাই, মানে আমরা এরকমই আর কি, তো তুমি পারলে কিছু করো আর কি, এরকম কিছু। যখন জুলাই সনদে স্বাক্ষর করে তখন তো নিশ্চয়ই, এখন আপনি যেভাবে বলছেন সেভাবে তো নিশ্চয়ই না, চাপিয়ে দেওয়া হয়েছে বলছে তো, যে আসলে আমরা এগুলো এত বেশি মানে আমরা তর্ক করি নাই, এগুলো বিতর্কে যাই নাই, কারণ আবার নির্বাচন পিছায় যায় কিনা, এটা তো মানে একটা ইটারনাল চার্টার ফর ফ্রড বলা হয়েছে, মানে প্রতারণা, অনন্ত প্রতারণার দলিল বলা হয়েছে আর কি। তো এখন সেই জায়গাগুলো থেকে আপনি আন্তরিক হইলে এটা করতে পারতেন, এটা ইস্যু ছিল না। যে হিস্টোরিক্যাল অপরচুনিটি আসছে, আসেন সবাই মিলে এটা করে। একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন যদি করি আর কি, এটা যদি বহালও থাকতো, রেজাল্ট কি এরকম আসতো? এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, চিফ হুইপ মহোদয় মুনি ভাই বললেন যে আর্টিকেল 70 মোতাবেক দলীয় সদস্যদেরকে দলের তরিকায় ভোট দিতে হবে। এখন আমার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কনস্টিটিউশন ইজ যে আর্টিকেল 70 এখানে অ্যাপ্লিকেবল না। কারণ হচ্ছে আর্টিকেল 70-র অ্যাপ্লিকেশন আসছে যখন ইন পার্লামেন্ট কোন বিলের প্রশ্ন আসে, তখন আর্টিকেল 70 অ্যাপ্লাইজ। এখন কোন পার্লামেন্টে, আজকে বিকালে কোন পার্লামেন্টের সেশন বসে নাই, এটা একটা নির্বাচন কমিশনের একটা বুথ। নির্বাচন কমিশনের বুথটা জিটিভিতে বসতে পারতো, যদি এখানে 300-400 লোক বসার জায়গা থাকতো, এটা রিপন ভাইয়ের অফিসে বসলেও হইতো, যে ওখানে জায়গা আছে 400 লোক, সবাইকে চায়ের দাওয়াত, আসেন ভোট দিয়ে বাড়ি চলে যাবেন। এটা একটা জাস্ট ভোট কেন্দ্র, এটা একটা ভোট কেন্দ্র। এক্স্যাক্টলি। সো দ্য পার্লামেন্ট ইজ নট ইন সেশন, henceforth আর্টিকেল 70 ডাজন্ট অ্যাপ্লাই। যে কোনো এমপি চাইলে আর্টিকেল 70-র অ্যাপ্লিকেবিলিটি ইগনোর করে তিনি ভোট দিতে পারতেন। যদি বিএনপি এমপিরা চাইতো অলি আহমদকে ভোট দিতে পারতো। এখানে আই ডোন্ট সি এনি প্রবলেম উইথ ইট। প্রবলেম হচ্ছে যেটা আপনি আগে প্রশ্ন করেছেন, যে আর্টিকেল 70 বদলাইলে কি সব বদলে যাবে? না, বদলাবে না। আমি এর আগে বহুবার বলেছি, আর্টিকেল 70 হচ্ছে এই জাতির মনস্তত্ত্বে। যারা দলীয় রাজনীতি করেন, বড় বড় দলগুলোর এমপি মন্ত্রীরা মনে মনে আর্টিকেল 70-র পূজা করেন, দাসত্ব করেন। এবং এই দেশে তো রাজপরিবারের রাজনৈতিক দল, এখানে প্রজা আছে, কর্মচারী আছে, নেতাকর্মী নাই। এবং সেই জায়গাতে হচ্ছে ওটা ছেড়েও যদি দেন, ওই সার্কাসের হাতির মতো অবস্থা হবে। যাকে আপনি 30 বছর চেইন পরায় ছিলেন, ভুলে যেদিন
চেইনটা খুলে ফেলছেন, সে তখনও নড়ে না। সেদিনও তখন নড়ে না, নড়ে কারণ না। সে জানে যে আমার পায়ে একটা আর্টিকেল 70 লাগানো আছে। আফগানিস্তানের একটা বিখ্যাত গল্প আছে, আমরা ওই যে সৈয়দ মুস্তফা আলীর সফরে পড়ছিলাম আর কি, যে এক লোক থানায় আসছে হন্তদন্ত হয়ে, পুলিশকে বলতেছে মহাশয় চোর ধরেছি, আপনি আসেন। তো বলে চোর ধরছো, চোরকে রাখছো কোথায়? বলে গাছের নিচে বসায় রেখে আসছি। বলে বাইধা রেখে আসছো? বলে না, বাঁধি নাই তো। তো বলে ওই চোর কি এখনো বসে আছে? বলে যে হুজুর, আমি আফগানের মাথায় যেহেতু বান্দার বুদ্ধি আসে নাই, ওই আফগানের মাথায় পালায় যাওয়ার বুদ্ধি আসবে না। মানে মনস্তত্ত্বের আর্টিকেল 70।